আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দীর্ঘ ৭ দিন পরে আজকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম। কারণ কি করব বলেন? আপনাদের এই যে ভালোবাসার যে কমেন্ট গুলো আসতেছে, হ্যাঁ? সেগুলো দেখেও তো না দেখার ভান করতে পারি না। তো যে কারণে আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম। প্রচুর কমেন্ট করছেন আপনারা যে, "ভাইয়া কেন ভিডিও বন্ধ রাখছেন? ভিডিও কেন আপলোড করতেছেন না? আমরা তো আপনাকে দেখতে চাইতেছি। আপনার যেই ভিডিও ছাড়েন সেটাই তো আমরা উপভোগ করি।" হ্যাঁ? এইসব কমেন্ট আরকি করতেছেন। সবকিছু মিলায় এজন্যই আমি আবারও আসছি আপনাদের মাঝে। আর কেন ছাড়তে পারি নাই সেগুলোও একটু আপনাদেরকে বিশ্লেষণভাবে আমি ছোট করে বলব যে, যারা বোঝেন তারা অবশ্যই বুঝবেন বিষয়টা। যে আমি পাশাপাশি যে বিজনেস করতেছি, তো এই বিজনেসের সব দিকে হচ্ছে আমার দেখতে হয়। যে কারণে ভিডিও করার সময় হয়েই ওঠে না বললেই চলে। তারপরও মোটামুটি যতটুকু চেষ্টা করি আমি আপনাদের মাঝে উপস্থাপন হওয়ার, হ্যাঁ? ততটুকু তো অবশ্যই থাকি। যখন মানে লাস্টে দিয়ে যখন দেখতেছি যে আসলে সম্ভব হইতেছে না ভিডিও আপলোড করাটা, কারণ ব্যবসায় এত পরিমাণ প্রেশার চলতেছিল। তো সেই কারণে আসলে সেখানে আমি কাজে ব্যস্ত হয়ে পড়ি, হ্যাঁ? আর আপনারা চাইলে আমার যে প্রতি ভিডিও আমি কিন্তু ভিডিও ছাড়া বন্ধ হয় নাই। আমার রিফাত মাল্টি ব্লগ ভিডিও যদি বন্ধ হয়ে থাকে তারপরেও কিন্তু আমার বিজনেসের ভিডিও চালু থাকে। আপনারা চাইলে যারা আমাকে লাইক করেন আশা করি অবশ্যই আপনারা সেখানেও ভালোবাসা দেখাবেন। যেরকম আমার YouTube, TikTok, Facebook, Instagram সবখানে আমার Facebook যে পেজটা রয়েছে ফুল বিলাস নামে বিজনেসের, তো সেখান থেকে কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড হচ্ছে। তো ওই ভিডিওগুলো করতে যাই কিন্তু আমি আমার YouTube পার্সোনাল ব্লগিংটা কিন্তু একটু সমস্যা হয়ে যাইতেছে। যাই হোক। আশা করি সবকিছু কাটায় উঠবো এবং আপনাদের মাঝে প্রতিদিন, হ্যাঁ? এই যে ভালোবাসা আপনারা যে প্রতিদিন যে কমেন্ট করেন, প্রত্যেকদিন আমি কমেন্ট পড়ি এবং আপনাদের কমেন্টে যে রিপ্লাই দিই। এই যে আনন্দটা, সেই আনন্দটা আমি মিস করতেছিলাম এবং আমিও খুব শীঘ্রই আপনাদের মাঝে আসার চেষ্টা করতেছিলাম, হ্যাঁ? যার ভিতরে আপনারা যে এত কমেন্ট করছেন, আসলে আমি মুগ্ধ। এর থেকে আর কিছু পাওয়ার মনে হয় না কিছু থাকে। হুম? আর আরেকটা বিষয় হচ্ছিল যে অনেক মানে আপনারা যারা আমার ভিডিও দেখেন, যারা আমার সাবস্ক্রাইবার করছেন ইতিমধ্যে যে ১,০০০ প্লাস যে সাবস্ক্রাইবটা কমপ্লিট হয়ে যাবে প্রায় আপনাদের তো ভালোবাসায় আর আল্লাহর রহমতে। তো যারা সাবস্ক্রাইব করেছেন তারা সবাই কিন্তু ফ্যামিলি ব্লগ বেশি পছন্দ করেন। আমি জানি সেটা। মানে ঘরে যে কি কাজ চলতেছে, আজকে আমার বাসায় কি হলো না আসার বিষয় সবকিছু এইসব বিষয় নিয়ে আপনারা বেশি ভিডিও দেখতে পছন্দ করেন। এতটুকু আমি বুঝি, হ্যাঁ? এখন আমিও নিজে থেকে মানে নিজের মন থেকে আমি এই জিনিসটা ভাবছিলাম। তো ভাবার কারণে কিন্তু আমি এই দীর্ঘ ৬ দিন বা ৭ দিন হয়ে গেছে ভিডিও আপলোড করি নাই। সেটা হচ্ছিল কি আপনারা সবাই জানেন। আর যারা জানেন না তারাও আজকে আবার জানবেন। সেটা হচ্ছিল যে আমি আমার ফ্যামিলি ছাড়া থাকি। অর্থাৎ আমি আর আমার ছোট ভাই থাকি। হুম? আর হচ্ছে হলো আমার বিজনেস আর বিজনেসের ভিতরে যারা কাজ করে তারা তো আমার ভাই-বোনদের মতনই আপন। তো এই একটা আমার ফ্যামিলি। তো আসলে এখানে নতুন কিছু এরকম কিছু নাই যে ধরেন একজন আরেকজনকে নিয়ে মন্তব্য করি বা ও আমারে কি বলল, আমি ওকে নিয়ে কি বললাম, এইসব আবার রাগারাগি, হ্যাঁ? বা মানে কোনো না কোনো ঝামেলা, ঝামেলা থাকে। এইসব আসলে আমাদের মধ্যে নাই। যেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো বা আমাদের যে বাসার যে ফ্যামিলি থাকে, এই যে আপনার আমার রুম অল টাইম দেখবেন যে খালি। আমার ছোট ভাই ও হচ্ছে হলো আমার ব্যবসা ভিত্তি আছে বর্তমানে। তো আমার অবর্তমানে সবকিছু ওই হ্যান্ডেল করে, হ্যাঁ? যাবতীয় যা কিছু আছে, কোথায় কি করতে হইব বা কোথায় কোনো ভুল হইলে সেগুলো কিন্তু সেই দেখে। হুম? আর মাঝে, মাঝে যখন আমার ইমার্জেন্সি আমাকে প্রয়োজন তখন আমি গিয়া কিন্তু সেই কাজগুলা করি। যাতে কোনো প্রকার সমস্যা না হয়। তো সবকিছু মিলে আপনারা যে ফ্যামিলি ব্লগ দেখেন, তো সেজন্য আরকি আমিও ভাবছিলাম যে আর ভিডিও তাহলে অত একটা করব না। কারণ যেহেতু আমার তো ফ্যামিলি নাই। পরে যা আপনারা কমেন্ট করছেন যে ভাইয়া আমরা কি আপনাদের ফ্যামিলি না? বা এই আমরা যত ইউটিউবারের ভিতরে যত সাবস্ক্রাইবাররা আছে আমরা কি ফ্যামিলি না? আপনি যা ভিডিও করবেন সেটাই আমাদের পছন্দ। আর আমরা দেখতে চাই আপনি ভিডিও করেন, সেটাই নিয়ে ভিডিও করেন। তো এইজন্য আমি অনেক আনন্দের সাথে এবং ২য় বার সাহসের সাথে আপনাদের মাঝে আবারও চলে আসছি, হ্যাঁ? এই যে আমি আপনাদের সামনে বসে, বসে যে কথা বলতেছি, হ্যাঁ? এটাও কিন্তু একটা সাহস বা একটা ভালো লাগা কাজ করে, হ্যাঁ? ভালো লাগা কাজ না করলে কিন্তু আইসা বইসা এই যে কথা বলতেছি, এটা কিন্তু আপনি নিজে ট্রাই করে দেখেন এটা সম্ভব হয়ে ওঠে না অনেকের ধারায়। তো যারা ভালোবাসে বা এই প্ল্যাটফর্ম গুলাকে ভালোবাসে আপনাদের যে মতামত কমেন্ট করেন এগুলিকে ভালোবাসে, ভালোবাসে যখন এগুলি নিয়ে কাজ করে, হুম? তখনই যায় কিন্তু তারা এই প্ল্যাটফর্মের ভিতরে কাজ করতে থাকে একটা মানে একটা ফ্যামিলি হয়ে যায়। তো আপনারা যখন বলছেন যে আমরা কি আপনার ফ্যামিলি না? তো সেই জায়গা থেকেই আমার আসলে ভালো লাগছে যে আসলেই আমার এখানে আমি বিয়ে করিনি তো কি হইছে? একদিন বিয়ে করব তখন আমার ফ্যামিলি হবে। আর বর্তমানে আমার ভাই আছে, আমি আছি। এছাড়াও তো আমার বিশাল বড় একটা ফ্যামিলি রয়েছে। সেই ফ্যামিলিটা কোথায়? আমার এই YouTube প্ল্যাটফর্ম। এছাড়া আমার বিজনেসের তো কত মানুষ, হাজার, হাজার মানুষ। এই YouTube থেকে কিন্তু সর্বোচ্চ ১ থেকে ১০,০০০
আইডিয়া করা যায় যে মানুষ আমার ভিডিও দেখে প্রতিনিয়ত। কিন্তু আমার ফেসবুকে যে পেজটা রয়েছে ফুল বিলাস, সেই ফুল বিলাস থেকে পার ডে আমি একটা ভিডিও আপলোড করলে সেই ভিডিও কিন্তু ১,০০,০০০ থেকে ১,৫০,০০০ মানুষ দেখে। তা বুঝতে পারতেছেন সেখানেও আমাকে কতটা মানুষ ভালোবাসে। তো আশা করছি আমি নিজে থেকে আরকি মনোভাব একটা চিন্তা ভাবনা করছি যে যেহেতু আমার পেজে বা আমার বিজনেসের এই যে একটা লং টার্ম জার্নিতে এখন যে আমার ১,৫০,০০০ থেকে ২,০০,০০০ পর্যন্ত মানুষ আমাকে যে ভালোবাসা দিতেছে, তো আমি যদি ইউটিউবে যদি আমি এরকম কাজ করে যাই এবং ইউটিউবে যদি মানুষগুলো আমাকে ভালোবেসে ফেলে বা আমি যদি তাদের সাথে কথা বলে যদি আমার মনে হয় যে পুরো ফ্যামিলিটা আসলে বন্ডিং হচ্ছে, তখন কিন্তু এখানেও ইনশাআল্লাহ সেরকম রেজাল্ট আমিও মানে পাবো আপনাদের কাছ থেকে। এতটুকু আমি আশাবাদী। তো সেই হিসাবেই আমি আবারও কামব্যাক যেটাকে বলে, হ্যাঁ? আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি যা চেয়েছি সবকিছু পেয়েছি। এমন কোনো কিছু নাই যে পাইনি হ্যাঁ? আর এটা আমি প্রত্যেকটা মানুষের কাছেই বলব যে, যেই আল্লাহর কাছ থেকে যাই চাইছি, আল্লাহ কোন সময় ফিরায় দেয় না। আজকে হোক, কালকে হোক, ১০ বছর পর হোক বা মৃত্যুর আগে হোক বা পরকালে। আল্লাহ আপনাকে দিবে এতটুকু আমি নিজে বিলিভ করি বিধায় আপনাকে বলছি। কারণ আমি ওরকম কোনো কিছু পাইনি মানে চায়া যে পাইনি এরকম আমি বলতে পারব না। আর যদি মনে হয় যে তুই একটা পাই নাই, এটাও আমি খুশি। কারণ আমি জানি যে আল্লাহ যখন দেয়, তখন একটা বান্দা বা বান্দিকে খুশি করেই দেয়। মানে এত পরিমাণ দেয় যে খুশি হয়ে যায়। তো যাই হোক, মূল বিষয় হচ্ছে হলো যে ইনশাআল্লাহ এখন থেকে প্রতিনিয়ত ভিডিও পাবেন। আর ভিডিওটা বড় হয়ে যাবে। সেজন্য শর্ট করেই আমি আপনাদেরকে গুছিয়ে বললাম যে আসলে কি হয়েছিল। হুম? আর আসল বিষয় সবকিছু এখন থেকে ইনশাআল্লাহ দেখতে পারবেন। হ্যাঁ? আর অনেকেই কমেন্ট করছেন, ব্যাড কমেন্ট করেন। আমার মামার বিষয়। হ্যাঁ? আমার বিষয়ে তো বেশি একটা কমেন্ট করেন না। আমার মামাদের বিষয় নিয়ে বেশি কমেন্ট করেন। আসলে প্রত্যেকটা মানুষেরই একেকটা লাইফ থাকে। প্রত্যেকটা লাইফেরই একটা পার্সোনাল বিষয় থাকে। হ্যাঁ? দেখবেন আপনারা যারা এই যে আমার ভিডিওটা এ পর্যন্ত দেখতেছেন, হ্যাঁ? কথাটা এইজন্য লাস্টে আমি বললাম। কারণ হচ্ছে হলো যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখতেছেন, তারা আমার কথাগুলো বুঝেন। আমি কি বলতে চাই সেটা অবশ্যই আপনারা বুঝেন। হ্যাঁ? আপনারা এই পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন, তারা অবশ্যই জানেন যে আপনাদেরও নিজস্ব অবশ্যই একটা পার্সোনাল লাইফ আছে। আপনি যখন একটা মিডিয়াতে যখন এই পার্সোনাল লাইফটা তুলে ধরবেন, তখনই কিন্তু ২য় জন মানুষ সেটা জানবে এবং সেই বিষয়ে মন্তব্য করবে বা কথা বলবে। যত পর্যন্ত আপনি না বলবেন তত পর্যন্ত কিন্তু মানুষ জানবেও না, সে বিষয়ে কথাও বলবে না। কারণ এমন কোনো মানুষ নাই পৃথিবীতে যার কোনো সমস্যা না থাকে। সমস্যা প্রতিটা মানুষেরই থাকে। হয় নিজের সমস্যা বা অন্য কোনো মানুষ আইসা একটু সমস্যা দিয়া যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। অবশ্যই আপনারাও জ্ঞানী। হ্যাঁ, আমার থেকে জ্ঞানী বেশি আপনারা। কারণ অবশ্যই আপনাদের থেকে আমি সবসময়ের মতন এখনো বলব যে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ আপনার মতামত বা আপনার কমেন্টের ধারাই কিন্তু এই যে আমি এখন আপনাদের মাঝে চলে আসছি নতুনভাবে কনফিডেন্স নিয়ে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ডিজার্ভ করি এবং একটা সাবস্ক্রাইব ডিজার্ভ করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও পেতে নোটিফিকেশনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।